হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা সলিড স্টেটের ইউনিট কিউব সম্পর্কে জানব। ইউনিট কিউব একক কোষ। এই একক কোষে বিভিন্ন অ্যাটমগুলো কিভাবে থাকে সেই সম্পর্কে আমরা জানব। কিউবিক ক্রিস্টাল তিন রকম আমরা জানি, সেই তিন রকম ক্রিস্টালেরই ইউনিট কিউব সম্পর্কে পড়ব। প্রথমেই বলা হয় সিম্পল কিউব বা সরল ঘনকাকৃতি কেলাস। তার শুধুমাত্র ঘনকের কৌণিক বিন্দুগুলোতে পরমাণু বা অ্যাটম থাকে। আরেকটা রয়েছে বডি সেন্টার বা দেহ কেন্দ্রিক। সেই ঘনকে কি হয় না, কৌণিক বিন্দুগুলোতে থাকবে, কৌণিক বিন্দুতে না থাকলে কখনোই কিউব হয় না। কৌণিক বিন্দুগুলো ছাড়াও, ঘনকের কৌণিক বিন্দুগুলো ছাড়াও কিউবটির সেন্টারে একটি পরমাণু থাকে। এবং লাস্ট হচ্ছে যেটা ফেস সেন্টার কিউবিক, অর্থাৎ তল কেন্দ্রিক। কৌণিক বিন্দুগুলো, 8টা কৌণিক বিন্দুতে 8টা অ্যাটম থাকবে। এছাড়াও প্রতিটি তলের, 6টি যে তল আছে ঘনকের, প্রতিটি তলের কেন্দ্রে একটি করে পরমাণু থাকবে। তাহলে প্রত্যেকটা ইউনিট কিউবে কতগুলো করে মোট অ্যাটম থাকে? যদি আমরা সিম্পল কিউব বলি, সিম্পল কিউবে অ্যাটম থাকবে 8টা কৌণিক বিন্দু থেকে 8 ইন্টু 1 করে একটা অ্যাটম আসবে। বডি সেন্টার কিউব যেটা, সেই বডি সেন্টার কিউবে হবে তার ইউনিট সেলে 8 ইন্টু 1 আর ভেতরে একটা আছে, ওই জন্য 1 2 হয়ে যাচ্ছে। আর এফসিসি যেটা রয়েছে সেটা কৌণিক বিন্দু থেকে একটা আসবে, আর প্রত্যেকটা তল থেকে হাফটা করে অ্যাটম আসবে, দিয়ে 4টে হবে। এগুলোর ডিটেলস ছবিতে আমরা দেখবো যে কিভাবে 3D পিকচারে এগুলোকে দেখা যায়, সেগুলো আমরা একটু পরবর্তী এতে আমরা একটু বোঝার চেষ্টা করছি পরবর্তী স্টেজে। আমরা সরল ঘনকাকৃতি কেলাসের গঠনটা একটু ভালো করে আমরা দেখে নেব। সরল ঘনকাকৃতি কেলাস, তার ইউনিট সেল অর্থাৎ একক কোষ, একক কোষের গঠনটা কেমন হবে? সেটা এমন একটা কিউব হবে যে কিউবের 8টা কোণে 8টা অ্যাটম থাকবে। 8টা কোণে দেখবে ঘর আছে, তোমরা ঘরের মধ্যেই আছো, ঘরের 8টা কোণ আছে, দেখে নাও। ওই 8টা কোণে কিন্তু 8টা অ্যাটম বসে থাকবে, অ্যাটমগুলো স্ফেরিক্যাল। এখন আমাদের বুঝতে হবে যে 8টা কোণে যে 8টা অ্যাটম আছে, প্রত্যেকটা কোণে যে একটা করে অ্যাটম আছে, ওই অ্যাটমের কতটা অংশ এক একটা কিউবের প্রতি আসবে। যে কোনো কিউবের কোণে যে অ্যাটমটা থাকে, সেই কোণের অ্যাটমের কিন্তু পুরো অ্যাটমটা ওই ঘরের মধ্যে থেকে দেখা যাবে না, ওর মাত্র 1/8 অংশ দেখা যাবে। এটা বুঝতে হবে। কেন? ঘরের প্রত্যেকটা কোণ বা কিউবের প্রত্যেকটা কোণ 8টা ঘনকের অংশ, অর্থাৎ ওই কোণে যে অ্যাটমটা রয়েছে ওই কোণটাকে ঘিরে কিন্তু, বা ওখানে যে অ্যাটমটা রয়েছে সেই অ্যাটমটাকে ঘিরে কিন্তু 8টা কিউব কল্পনা করা যাবে। তারপরে 8টা কিউব থেকেই 1/8 অংশ করে 1/8 অংশ করে দেখা যাবে, কারণ 8টা কিউব মিলে একটা গোটা স্ফেরিক্যাল অ্যাটম। তাহলে এক একটা কিউবে, অর্থাৎ এক একটা একক ঘনকে বা একক কোষে কতটা করে অংশ আমরা দেখতে পাবো? মাত্র 1/8 অংশ দেখতে পাবো। 1/8 অংশ আমরা কি করে দেখতে পাবো? যে কোনো একটা কিউব যদি আমরা ওখান থেকে, এই ছবিতে দেখো, যদি আমরা খুলে নেই তাহলে দেখো 1/8 অংশ দেখা যাচ্ছে। অন্য দিক থেকে কিউব খুললে ওরকম 1/8 অংশ করেই দেখা যাবে। কিন্তু আমরা আবার ওটাকে তার আগের অবস্থানে ফিরিয়ে দিচ্ছি, কিন্তু 1/8 অংশ দেখো ভালো করে ওখানে দেখা যাচ্ছে, 1/8 অংশই কিন্তু দেখতে পাবে এক একটা কিউবের মধ্য থেকে। এটাই ভালো করে বুঝতে হবে সরল ঘনকাকৃতি কেলাসে, যে প্রত্যেকটা কিউবের কোণে যে অ্যাটম আছে সেই কোণের কিন্তু, মানে ওই অ্যাটমটা, গোটা পুরো অ্যাটমটা কিন্তু ওই ঘরের মধ্যে থাকবে না, মাত্র 1/8 অংশ দেখা যাবে ওই ঘর থেকে। তাহলে 8টা কোণ থেকে 1/8 1/8 করে যদি করি তাহলে কত হবে? 8 ইন্টু 1/8, মানে টোটাল একটা অ্যাটম আছে। অর্থাৎ একটা একক কোষে বা একটা একক কিউব যেটা বলি, তার মধ্যে কিন্তু 1/8 অংশ করে করে 8টা কিউব থেকে মোট একটা অ্যাটম থাকবে। এটা হচ্ছে সরল ঘনকাকৃতি কেলাসের বর্ণনা। আচ্ছা, এবার আমরা বিসিসি ল্যাটিসে আসছি। বিসিসি ইউনিট কিউব, বডি সেন্টার কিউব। বডি সেন্টার কিউব মানে দেহ কেন্দ্রিক, অর্থাৎ পুরো ইউনিট কিউব বা একক কোষ, তার কেন্দ্রে একটা অ্যাটম থাকবে। আগে আমরা কি পড়েছি? আগে পড়েছি সিম্পল কিউব। সিম্পল কিউবে প্রত্যেকটা কৌণিক বিন্দুতে, ঘনকের প্রত্যেকটা কৌণিক বিন্দুতে একটা করে অ্যাটম ছিল, এবং ওখানে কিন্তু অ্যাটমগুলো এইচ বরাবর যুক্ত থাকে।
এজ বরাবর মানে প্রান্ত রেখা বরাবর যুক্ত ছিল, সেই পয়েন্টগুলো কিন্তু এখানেও থাকবে। অর্থাৎ প্রতিটি কৌণিক বিন্দুতে একটি করে অ্যাটম থাকবে। তাছাড়াও ঘনকটার কেন্দ্রে একটি অ্যাটম থাকবে, ঘনকটির কেন্দ্রে একটি অ্যাটম থাকবে। ঘনকটির কেন্দ্রে যে অ্যাটমটা আছে এখানে সেটা ছবির মধ্যে দেখাচ্ছি। ঘনকটির কেন্দ্রে যে অ্যাটমটা রয়েছে, এখন প্রশ্ন হতেই পারে যে এখানে কেন্দ্রের অ্যাটমটা কি শুধুমাত্র এরকম শূন্যে ভেসে থাকবে? না, একেবারেই তা নয়। এখানেও কিন্তু অ্যাটমগুলো যুক্ত থাকবে। আমি এখানে কৌণিক বিন্দুগুলো দেখানো হয় না একটাই কারণে, তার কারণ হচ্ছে অনেকগুলো অ্যাটম দিয়ে দিলে ছবিটা বুঝতে অসুবিধা হবে। যেহেতু আমরা আগে সিম্পল কিউবে জানি যে প্রত্যেকটা কৌণিক বিন্দুতে একটি করে অ্যাটম আছে, সেটা আমরা ধরে নিচ্ছে আছে। সেখান থেকে কন্ট্রিবিউশন 1 ইন্টু 8, অর্থাৎ মোট একটা অ্যাটম আসছে। প্লাস এখানে যে অ্যাটমটা এটা পুরোটাই ঘনকের মধ্যে রয়েছে, তাহলে টোটাল একটা অ্যাটম ভেতরে থেকে যাচ্ছে। তাহলে ওই টোটালটাই যেহেতু ভেতরে থাকছে ওটা একটা, আর কৌণিক বিন্দু থেকে 1 করে 8 গুণ করে ওখানে একটা পাবো, তাহলে মোট কন্ট্রিবিউশন হবে ইউনিট কিউবে 2টো অ্যাটম হবে। এখন এখানে যেটা প্রশ্ন হবে যে মাঝের ওই অ্যাটমটা শূন্যে কি ভেসে থাকবে? না, একেবারেই শূন্যে ভেসে থাকবে না। এটা কিভাবে থাকবে? অ্যাটমগুলোর অ্যাটাচমেন্ট হচ্ছে ঘনকটির ডায়াগোনাল বরাবর, কর্ণ বরাবর, অর্থাৎ কৌণিক বিন্দু, বিপরীত কৌণিক বিন্দু আর মাঝের অ্যাটম, এই তিনটে মিলে কিন্তু জুড়ে থাকবে। এই তিনটে অ্যাটম মিলে জুড়ে থাকবে, অর্থাৎ ঘনকের যে ডায়াগোনাল আছে বা কর্ণ আছে, কর্ণ বরাবর কিন্তু অ্যাটমগুলো লিঙ্ক থাকবে। এখানে কিন্তু বাহু বরাবর লিঙ্ক থাকবে না, বা বাহু বরাবর লিঙ্ক সম্পর্কে আমরা কিছু বলতেও পারবো না। এখানে মনে রাখবো যে একেবারে ডায়াগোনাল বরাবর জুড়ে থাকবে, ডায়াগোনাল বরাবর জুড়ে থাকবে, অর্থাৎ মাঝের অ্যাটম আর বিপরীত দিকের কৌণিক বিন্দুগুলো জুড়ে কিন্তু থাকবে। অর্থাৎ ডায়াগোনালটা যদি আমরা a√3 ধরি, এটা যেখানে সাইড লেন্থ, আর ওখানে 4খানা রেডিয়াস হবে, তাহলে 4r = a√3 হবে। এটা যে বডি সেন্টার কিউব, তাহলে টোটাল কন্ট্রিবিউশন কি হবে? একটা ইউনিট কিউবের মধ্যে মোট কটি অ্যাটম এলো? একটি পুরো অ্যাটম ভেতরে রয়েছে, একটি গোটা অ্যাটম, আর রয়েছে কর্নার বিন্দু থেকে আসবে টোটাল একটা অ্যাটম, 1 করে করে 8 বার একটা অ্যাটম, তাহলে টোটাল হচ্ছে 8 ইন্টু 1 অর্থাৎ একটা গোটা অ্যাটম আর ভেতরে একটা রয়েছে পুরো, তাহলে 1 আর 1 2, মোট 2টো অ্যাটম থাকবে। এটা হচ্ছে বিসিসি ইউনিট সেলের বর্ণনা। তাহলে সিম্পল কিউবে ছিল একটি অ্যাটম, এখানে হলো একটি প্লাস একটি, 2টি অ্যাটম হলো। এরপরে আমরা এফসিসি দেখে নেবো এটা কত হয়। আচ্ছা, এবার আমরা এফসিসি কিউবের ক্ষেত্রে আমরা দেখব কিভাবে হয়। এফসিসি মানে নামটা ভালো করে শুনে রাখুন, এফসিসি হচ্ছে ফেস সেন্টার কিউবিক ল্যাটিস। এফসিসি কিউবে ফেস সেন্টার কিউবিক নামটার মধ্যেই সবকিছু লুকিয়ে আছে। বাংলায় বলা হয় পৃষ্ঠকেন্দ্রিক, মানে ঘনকের পৃষ্ঠ 6টা পৃষ্ঠতল আছে, প্রত্যেকটা তলের কেন্দ্রে ফেস সেন্টার কিউব, প্রত্যেকটা তলের কেন্দ্রে একটা করে অ্যাটম থাকবে। তাহলে প্রত্যেকটা তল আমরা যদি ভাবি, প্রত্যেকটা তল অ্যাকচুয়ালি দুটো কিউবের তল। তার মানে একক কোষের মধ্যে অর্থাৎ ইউনিট কিউবে এক একটা অ্যাটমের কন্ট্রিবিউশন বা অবদান কতটা, এখানে আমরা ছবিতে পরিষ্কার দেখতে পাচ্ছি যে তলে একটা অ্যাটম থাকা মানে তার হাফটা বাইরে থাকবে, হাফটা ভেতরে থাকবে। তাহলে ইউনিট কিউব যেহেতু আমরা এখানে ছবিতে দেখা যায়, তাহলে ইউনিট কিউবের মধ্যে প্রত্যেকটা অ্যাটমের কতটা করে অংশ ঢুকে রয়েছে ভেতরে? হাফটা করে ঢুকে রয়েছে। এবার 6টা পৃষ্ঠতল আছে, 6টা পৃষ্ঠতলের অ্যাটম থেকে হাফটা হাফটা করে ওই কিউবের মধ্যে রয়েছে, আর বাকি হাফটা বাইরে। বাইরে মানে কি, ওগুলো আবার একটা অন্য কিউবের মধ্যে থাকবে, কারণ এরকম তো কিউব স্ট্যাকিং, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস বরাবর প্রচুর স্ট্যাকিং থাকবে, মানে থাক থাক করে সাজানো থাকবে। আমরা একটা ইউনিট কিউবের মধ্যে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করছি। তাহলে ভালোভাবে এখানে ছবিতে দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা অ্যাটমের হাফটা করে ভেতরের দিকে রয়েছে। তাহলে এখানে 6টা অ্যাটম রয়েছে, প্রত্যেকটা যদি হাফটা করে হয়, 6টা তল থেকে 6টা অ্যাটমের 6 ইন্টু হাফ, তার মানে কটা? 3টি অ্যাটম হবে। কিন্তু এখানে মনে রাখতে হবে যে কর্নারে কিন্তু অ্যাটমগুলো রয়েছে। কর্নার অ্যাটমগুলো আমরা এই ছবিটাতে দেখাচ্ছি না একটাই কারণে, কর্নারে 8টা অ্যাটম দিয়ে দিলে ওটা আরো দেখতে অসুবিধা হবে তোমাদের, সেই জন্য কর্নার অ্যাটমগুলো আগেই আমরা দেখে নিয়েছি। সেই জন্য কর্নারে যা আছে সেগুলো কিন্তু রয়েছে, আলাদা করে শুধু আমরা ফেস অ্যাটমটাকে এখানে স্টাডি করছি। ইন অ্যাডিশন টু কর্নার পয়েন্ট, ফেস সেন্টার অ্যাটমটা আমরা এখানে, ফেসে যে অ্যাটমগুলো আছে সেগুলোই শুধু এখানে দেখানো হচ্ছে। কর্নারে কিন্তু অ্যাটমগুলো আগে আমরা ক্যালকুলেশন করেছি, কর্নার থেকে আসবে একটা অ্যাটম, 1 করে 8টা, যেটা আমরা আগে দেখেছি সিম্পল কিউবে। আর এখানে ফেস সেন্টারের 6টা ফেস থেকে 6 ইন্টু হাফ,
তিনটে, তাহলে মোট কত হলো? তাহলে এখানে তিনটে আর আগের কর্নার পয়েন্টগুলো থেকে আসবে একটা অ্যাটম, তাহলে মোট কিন্তু চারটে অ্যাটম থাকবে ইউনিট সেলের মধ্যে। এটা হচ্ছে ফেস সেন্টার কিউবের ধারণা।